স্ক্রোল করতে করতে যখন চলে এসেছো তখন এই শর্ট ভিডিওটা দেখে যাও। এই শর্ট ভিডিওর মাধ্যমে আমরা দৈনন্দিন জীবনে ব্যবহৃত কিছু জিনিসের রাসায়নিক নাম জানবো, ঠিক আছে? দেখো, প্রথমে আসছে খাওয়ার লবণ, যেটাকে তুমি টেবিল লবণও বলতে পারো। এর রাসায়নিক নাম হচ্ছে সোডিয়াম ক্লোরাইড এবং যার সংকেত কি NaCl, ঠিক আছে? এর পরেরটা দেখো, এর পরেরটা খাওয়ার সোডা, যাকে তোমরা বেকিং সোডা বলতে পারো। এই বেকিং সোডার রাসায়নিক নাম হচ্ছে কি সোডিয়াম বাইকার্বনেট, যার সংকেতটা পাশে দেওয়া আছে NaHCO3। এর পরবর্তী কি আছে কাপড় কাচা সোডা, এবং কাপড় কাচা সোডার রাসায়নিক নাম হচ্ছে সোডিয়াম কার্বনেট, যার সংকেত হচ্ছে Na2CO3, ঠিক আছে? এর পরেরটা কি বলতো গ্লোবার্স লবণ, বা যেটাকে মিরাবিলাইটস বলা হয়, এবং তার রাসায়নিক নাম হচ্ছে সোডিয়াম সালফেট, এবং যার রাসায়নিক সংকেত কি আছে Na2SO4। এর পরেরটা কি আছে তুতে, যার হচ্ছে রাসায়নিক নাম হচ্ছে কি কপার সালফেট, এবং যার রাসায়নিক সংকেত হচ্ছে CuSO4। এর পরে কি আসছে, এর পরে হচ্ছে কস্টিক সোডা, যার রাসায়নিক নাম কি সোডিয়াম হাইড্রক্সাইড, এবং যার হচ্ছে কি সংকেত NaOH। এর পরবর্তী কি আসছে ব্লিচিং পাউডার, যার রাসায়নিক নাম কি ক্যালসিয়াম হাইপোক্লোরাইড, যার সংকেত CaOCl2। এর পরবর্তী কি আসছে পোড়াচুন, যার রাসায়নিক নাম কি ক্যালসিয়াম অক্সাইড, এবং যার সংকেত কি CaO। এর পরবর্তী কি আসছে মার্বেল বলতে পারো, বা তুমি পাথরের চুন বলতে পারো, বা চোনা পাথর বলতে পারো, এবং তার রাসায়নিক নাম কি ক্যালসিয়াম কার্বনেট, এবং এর সংকেত কি CaCO3। এর পরবর্তীতে আসছে কি কস্টিক বলতে পারো, বা পিকলিং বলতে পারো, বা বিল্ডাস বলতে পারো, বা স্লেক লাইম বলতে পারো, বা কোলিচেন বলতে পারো। এর রাসায়নিক নাম কি ক্যালসিয়াম হাইড্রক্সাইড, যার সংকেত কি CaOH2, ঠিক আছে? এর পরবর্তী আসছে কি মরিচা, ঠিক আছে? এই মরিচার হচ্ছে কি রাসায়নিক নাম হচ্ছে ফেরিক অক্সাইড, এবং যার সংকেতটা কি Fe2O3NH2O, কারণ জলের সংস্পর্শ লাগে বলে মরিচাটা হয়, ঠিক আছে? যেটাকে মরচে বলা হয়। এরপর হচ্ছে